2021 এর নভেম্বর মাসে আমরা 7 জন মিলে গিয়েছিলাম ডুয়ার্সে, যে ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এখন 2026 আর মার্চ মাস আমরা আবার যাচ্ছি ডুয়ার্সে, বাট এবার 7 জন না। তো আমরা অল সেট, আমাদের লাগেজে ঢোকানো হয়ে গেছে, বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে ইতিমধ্যে। তো এবার আমাদের ডুয়ার্স ট্রিপে আমাদের সাথে যাচ্ছে দুটো গাড়ি ফ্রম দ্য লেজেন্ডারি টাটা মোটরস। একটা হলো টাটা নিক্সন আর একটা হলো টাটা পাঞ্চ। তো চলো আর দেরি না করে, we are ready on the way to ডুয়ার্স। সো আমরা আমাদের জার্নি শুরু করে দিয়েছি অলরেডি। এখন অলমোস্ট 8:15-20 মতো বাজে। তো কল্যাণী হাইওয়ে আমরা উঠে গেছি অলরেডি। সো আমাদের আজকের এই জার্নিটায় কোথা থেকে কোন রুট ধরে যাব সেটা প্রথমে জেনে নিই আমরা। শুভ, আমরা কোনটা থেকে কোথায় যাব আজকে এই রুট ধরে? এখান থেকে বেরিয়ে, কৈখালি থেকে বেরিয়ে এয়ারপোর্ট দিয়ে এসে আমরা উঠলাম এখন হচ্ছে কল্যাণী হাইওয়ে। এবার কল্যাণী হাইওয়ে থেকে যাব হচ্ছে কাপামোড় থেকে যাব হচ্ছে বাঁদিকে দিয়ে বড়জাগুলি থেকে সোজা যাবো কৃষ্ণনগরে থেকে তারপরে যাবো হচ্ছে পাপুদা ধাবা বহরমপুরে, যেটা নবগ্রামে আছে। নবগ্রামে আমরা ডিনার করবো। সুজাতা চিকেনটা হেভি বানিয়েছি, ওখানে রুটি কিনবো। তারপরে ওখান থেকে আমরা সোজা যাবো হচ্ছে ডালখোলা থেকে ডান দিক থেকে সোজা গিয়ে হচ্ছে ঘোষপুকুর বাইপাসের আগে থেকে ডান দিক মেরে বদলাবাড়ি হয়ে গাজল হয়ে লাটাগুড়ি। তো আমরা দাঁড়ালাম কল্যাণী হাইওয়ের উপরে টি ব্রেকের জন্য। সো এখানেই আমরা একটু গল্প গুজব করলাম। 10 জন বন্ধু মিলে থাকলে সারাদিন গল্প গুজব হয়, এটাই হচ্ছে একটা 10 জন কোর গ্রুপের মজা। কেউ কারোর পিছনে লাগছে, কেউ আনন্দে নাচতে আরম্ভ করে দিচ্ছে। সো এরমভাবেই মজা করতে করতে আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করলাম। কল্যাণী থেকে ডিরেক্ট আমরা বড়জাগুলিতে ডিরেক্ট ব্রিজ কানেক্ট হয়ে গেছে এখন। সো যেটা 3 মাস আগে ছিল না শুভদা, তাই তো? 3 মাস আগে ছিল না, বাট এটা চালু হয়ে গেছে। তোমরা ডিরেক্ট এখন কল্যাণী হাইওয়ে দিয়েই বড়জাগুলি কানেক্ট করতে হবে। বড়জাগুলি থেকে কল্যাণী হাইওয়ে ছেড়ে নিচ দিয়ে এসে ফ্লাইওভারের নিচ দিয়ে কাটটা মারতে হতো। এখন যেটা দেখছি, এবার দেখলাম কোথাও নিচ দিয়ে ওপর দিয়ে পুরো একটা বাইপাস করে দিচ্ছে, পুরো সোজা উঠিয়ে। না বললো ওটা হচ্ছে ফারাক্কার আগে একটা ডান দিক দিয়ে রাস্তা, একটা গ্রামের ভেতর দিয়ে বললো। গ্রামটার নামটাও কি? হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু তোকে আলটিমেটলি ফারাক্কার ক্রস করতেই হবে। ফারাক্কা ওই ব্রিজ ছাড়া তোর কোনো অপশন নেই তো ওইদিকে যাওয়ার। ওটা হচ্ছে ওই আগের একটা জ্যামটাকে অ্যাভয়েড করার জন্য একটা বাইপাস করা যায় ভেতর দিয়ে, কিন্তু মানে ওটা এমন রাস্তা ফ্যামিলি সব ওই দিক দিয়ে ঢুকে যায় জ্যাম হলে। তো অত বড় রাস্তা যে শ্যামলির বাস ঢুকে যায়? শ্যামলি বাস ঢুকে যায়, মানে গ্রামের রাস্তা, কিন্তু শ্যামলি বাস সব ঢুকে আবার সেই ফারাক্কার মুখেই আসতে হবে, তো ওটা ছাড়া অপশন নেই। আজকের দিনের সেকেন্ড টোল, মোস্ট প্রবলি এটা বেথুডোরি, বললে তো? না, এটা বহরমপুরের কোনো একটা টোল, নামটা জানি না ঠিক। টোলের ইয়ে কত করে কাটে?
কত টাকা করে কাটে? আলাদা আলাদা, আগেরটা 110 কেটেছে, এটা কত কাটতে জানি না। সো আমরা আছি এখন অন্নপূর্ণা ধাবাতে, যেটা পলাশির একদম কাছে, পলাশির যুদ্ধ যেখানে হয়েছিল, সো সেটারই একদম পাশেই হচ্ছে এই অন্নপূর্ণা ধাবা। এসছি, সো এখান থেকে জাস্ট রুটি নিচ্ছি, রুটি আর চিকেন খেয়ে আজকে আমাদের ডিনার কমপ্লিট করবো, তারপর অনেক দূর যাত্রা আছে। তো আমরা এবার আবার জার্নি স্টার্ট করলাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন দিয়েছি পরদেশি ধাবা, রাইট? এটা এখান থেকে 3 ঘন্টা 23 মিনিট দেখাচ্ছে। তো চলো একদম ডিরেক্ট ওইখানেই। তো এই হচ্ছে পাপ্পুদা ধাবা। এখন 1টা বাজে, আমরা এখন এসে পৌঁছালাম পাপ্পুদা ধাবা। যাই হোক, ভালোই হয়েছে আমরা আগে ডিনারটা করে নিয়েছি, বাট নইলে এখন 1টার সময় এসে পৌঁছাতাম, হয়তো 12:30 নাগাদ এসে পৌঁছাতাম। অলমোস্ট 300 কিলোমিটার আমরা ক্রস করে ফারাক্কার সামনে এখন জ্যামে দাঁড়িয়ে আছি, প্রচুর লরি জ্যাম। তাই আমরা একটা শর্টকাট নিলাম গ্রামের মধ্যে দিয়ে ডিরেক্ট ফারাক্কা রোডে ওঠার জন্য। এটা আমাদের প্রায় অনেকটাই টাইম সেভ করে। এখন 3টে বাজে, আমরা ফারাক্কা এসে পৌঁছালাম। আর ফারাক্কার জ্যামটা যেমন আমরা এক্সপেক্ট করেছিলাম সেমনই, বাট হ্যাঁ, আমাদের মালডুদার জন্য আমরা একটা শর্টকাট নিয়েছি গ্রামের রাস্তা, যেখানে আমরা 25 থেকে 30 মিনিট সেভ করতে পারি। সাড়ে 4টে এখন টাইম, চলে এসেছি পরদেশি ধাবা। অলমোস্ট 350 কিলোমিটারের মতো, 350-400 হয়নি এখনও। 4:30 বাজে, আরও 5 ঘন্টা মতো লাগবে এখান থেকে। পরদেশি ধাবায় একটু চা ফা খাবো, এবার আবার জার্নি স্টার্ট করবো। সকাল এখন 8:30, আর আমরা দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য আর একটু ফ্রেশ হওয়ার জন্য। তো ব্রেকফাস্টে আমরা আলুর পরোটা আর ডিম টোস্ট বলে দিয়েছি। যে হোটেলটায় দাঁড়িয়েছি সেটা হচ্ছে গিরিরাজ হোটেল কাম রেস্টুরেন্ট। আমাদের কলকাতা টু লাটাগুড়ি জার্নির আর মাত্র 100 কিলোমিটার বাকি ছিল, তাই ব্রেকফাস্ট আর চা খেয়ে আমরা আবার আমাদের যাত্রা শুরু করি। আমাদের এখান থেকে সময় দেখাচ্ছিল 1.5 থেকে 2 ঘন্টা মতো। আমরা শিলিগুড়ি সিটির মধ্যে না ঢুকে ডিরেক্ট লাটাগুড়ি বাইপাস রোডটা নিই, ক্যানেলের পাশ দিয়ে, অসাধারণ সেই রাস্তার মধ্যে দিয়ে কলকাতা থেকে প্রায় 650 কিলোমিটার যাত্রা করে পৌঁছালাম আমাদের গন্তব্যস্থল লেক ভিউ রিসর্ট লাটাগুড়ি। জঙ্গলের সামনে এই রিসর্টের নর্মাল রুম ছাড়াও আছে কিছু লগ হাট, কাঠের বাড়ি। আমরা থেকেছিলাম এই 3টে রুমে, যার পেছনটা পুরোটাই জঙ্গল। আমরা যে 3টে রুম পেয়েছি সেই 3টে রুম বেসিক্যালি নর্মাল রুম। রুমটা বড় বাট নর্মাল। আর একটা রুম যেটা খুবই সুন্দর, রুমটা এখানে একটা আলনা টাইপের আছে,
আর এখানে প্রায় 4 জন মতো শুতে পারবে। টিভিও আছে, সেটা কোনো কাজের না। বাথরুমটাও স্পেসিয়াস, আছে একদম জঙ্গলের সামনে। এখান থেকে রাত্রিবেলা হাতির ডাক শোনা যায়। সাইড রাখো, আমি যখন বুঝে আমার নষ্ট তারপর হলে এখান থেকে বল। আমাদের লাটাগুড়িতে আজকের দিনের লাঞ্চ একদম হালকা, ভাত, ডাল, আলু ভাজা আর পাতলা মাছের ঝোল, পোস্ত আছে, ড্রাইভ হয়েছে তার জন্য একদম হালকা খাবার। লেক ভিউ রিসর্টের এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে আমরা বিভিন্ন রকম পাখি দেখতে পারবো। সুন্দর লেকটা। এখানে জঙ্গলটায় তোমরা বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পারবে। আর দূরে যে রেল লাইনটা দেখছো সেটা থেকে প্রত্যেক দিন একটা বা দুটো ট্রেন তোমরা দেখতে পারো। খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা আমরা মূর্তি নদীর পাড়ে একটু সময় কাটাবো বলে জঙ্গলের মাঝখান থেকেই রওনা দিলাম। সে কি অপরূপ সুন্দর দৃশ্য, দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে। লাটাগুড়ি মহাকাল মন্দির। আমরা এখন এসেছি লাটাগুড়ি মহাকাল মন্দিরে, একদম জঙ্গলের ভেতরে মন্দিরটা। ছোট্ট মন্দির, মানে মন্দিরও না, জাস্ট কিছু পাথরের মূর্তি আছে। এই তো একটা ফটো তুললো। থেকে বেরিয়ে আমরা রওনা দিয়েছিলাম কুমারী মোড়ের উদ্দেশ্যে, কিন্তু হঠাৎ করেই সামনে দেখা দিল এক দল বাইসন, ইন্ডিয়ান গড়, ছুটে চলেছে রাস্তার এপার থেকে ওপার। ভিলেজ লাস্ট আবার এসেও এটা দেখেছিলাম, সেপচু ভিলেজ। এই সেপচু ভিলেজের ওপর দিয়েই আমরা গিয়ে পৌঁছালাম কুমারী মোড়ে। 2021-এ এসেও এইখান থেকেই ফটোটা তুলেছিলাম, আবার 2026-এ আসতে পেরে বেশ ভালো লাগছে। কলকাতা টু লাটাগুড়ি ফার্স্ট এপিসোডটা এইখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে থাকছে লাটাগুড়ি টু জলদাপাড়া জার্নি আর জলদাপাড়ার জিপ সাফারি। সবার যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন, দিস ইজ অনিকেত সাইনিং অফ। Love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. এ নিয়ে এখানে তুমি কবার এসছো আর কবার এই দোকান থেকে খাচ্ছো? এই নিয়ে 3বার এসছি,
তিন, ছয়, 9 আর 30টা ধরে নে, 30 প্লেট মতো, 30 প্লেট টোটাল। মানে 40 প্লেট থেকে এখন ক প্লেট খেলে? 3 প্লেট। 3 প্লেট খেলে কেমন মোটামুটি কেমন লাগছে? সবাইকে কি রেকমেন্ড করতে পারবে এই মোমোটা? আমাকে নিয়ে আসা নিয়ে আসতে